চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বৈঠকে বসেছে বিএনপির শীর্ষ নেতারা। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে যোগ দিয়েছেন মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে গুলশান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক। বাকি তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। শফিকুল, মনোনয়ন প্রত্যাশীরা কি আজকের বৈঠকের সিদ্ধান্ত জানতে গুলশানে এসেছেন কিনা এটা একটু জানাবেন, আর কি বলছেন তারা? শুরুতেই বলে রাখি, তিনটায় যে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল সে কিছুটা পরিবর্তন হয়েছে। আপনাকে বলে রাখি, কিছুক্ষণ আগে আমরা ভেতরে যে স্থায়ী কমিটির বৈঠকটি চলছিল সেই বৈঠকের পরে যেই সাংগঠনিক যেই বিভাগ থেকে নেতাদেরকে এখানে ডাকা হয়েছিল আজকে, তাদের সাথেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকে বৈঠক করার কথা রয়েছে এবং সেই স্থায়ী কমিটির বৈঠক পরবর্তীতে সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংটি হওয়ার কথা ছিল। এবং যে প্রশ্নটি আপনি করলেন যে কোনো মনোনয়ন প্রত্যাশী এখানে এসেছেন কিনা, হ্যাঁ, আমরা দেখেছি গুলশানের যেই বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে আজকে মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয়নি, তবে কিছু কিছু এলাকার মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন, ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান, তারা এখানে এসেছেন। মূলত আজকে সবার দৃষ্টি কিন্তু গুলশান কার্যালয়ের দিকে। আপনি জানেন যে বেশ গত 2 সপ্তাহ ধরেই কিন্তু বিএনপি তাদের যেই মনোনয়ন প্রক্রিয়া, মনোনয়ন বোর্ড তাদের যে দফায় দফায় তারা বৈঠক করেছেন এবং 10 সাংগঠনিক বিভাগের যে নেতাকর্মী যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদেরকেও গুলশানে ডাকা হয়েছিল দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য। এর পেছনে একটি কারণ রয়েছে। আপনি জানেন যে বিএনপির যেই 300 আসন, যেই সংসদীয় 300 আসন রয়েছে তার মধ্যে বিএনপির প্রতিটি আসনেই কিন্তু একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি অনুষ্ঠানে বলেছিলেন যে একাধিক যোগ্য প্রার্থী থাকার পরেও প্রতিটি আসনেই একজন করে প্রার্থী দিতে হচ্ছে দল থেকে, এবং পাশাপাশি যেই জোটগতভাবে একটি নির্বাচনের কথা শোনা যাচ্ছে সেক্ষেত্রে জোট শরিক যারা হবেন তাদেরকেও কিছু আসন ছাড় দেয়া হতে পারে। তো এই সব বিষয় নিয়েই মূলত আজকের এই স্থায়ী কমিটির বৈঠক এবং সাংগঠনিক বিভাগের নেতাদের সঙ্গে এখানে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকটি এখনো শেষ হয়নি। আমাদেরকে যেটি জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে বিকেল 4টা নাগাদ সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই বৈঠকের বিস্তারিত আমাদের সামনে এখানে তুলে ধরবেন বিকেল 4টায়। এবং এই বৈঠকে আরেকটি বিষয় আপনাকে একটু যুক্ত করে দিতে চাই। আজ দুপুরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে গণভোটের বিষয়ে কিছু কথা বলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু এর আগে বারবার বলা হয়েছে যে এই জুলাই সনদের যেই সুপারিশমালা জমা দেওয়ার পর থেকে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে নির্বাচনের দিনেই বিএনপি গণভোট চায় এবং জুলাই সনদে যে নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা যেটি দেখে স্বাক্ষর করেছে সে মর্মেই হতে হবে, এর বাইরে অন্য কোনো কিছু বিএনপি গ্রহণ করবে না। এসব বিষয়ে আজকের এই বৈঠকে আলোচনা হতে পারে। আসলে কি নিয়ে আলোচনা হয়েছে এটি বৈঠক শেষে যখন সংবাদ সম্মেলন হবে তখন আনুষ্ঠানিকভাবে আমরা সে বিষয়ে বিস্তারিত বলতে পারবো। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটুকু রয়েছে, আজকের এই বৈঠকটি মূলত বিএনপির যেই 200-র অধিক আসনে যেই মনোনয়ন প্রত্যাশী যাদের সবুজ সংকেত দেওয়ার কথা রয়েছে এসব বিষয়ে একটি চূড়ান্ত ঘোষণা আজকের এই বৈঠক থেকে আসতে পারে। তবে সেটি ব্রিফিং এর পরে নিশ্চয়ই আমরা আনুষ্ঠানিকভাবে সেটি জানাবো। অর্থাৎ সব বিষয়ে আসলে ব্রিফিং এর পরেই পরিষ্কার হবে। ব্রিফিং এর মাধ্যমে আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা দর্শকদেরকে সেই বিস্তারিত জানাতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ।